পৃথিবীর জামিনে আল্লাহর রাসূলকে কতটুকু মহব্বত করব, কতটুকু মহব্বত করি, কতটুকু মহব্বত করতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা এগিয়ে যাব। কারণ আমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তার নির্দেশনা যদি মেনে যাই, তাহলে অবশ্যই আমরা কামিয়াবি হতে পারবো। একথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাল্লাযিনা আমানু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা শুনে নাও, যারা পৃথিবীর জামিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পূর্ণ ঈমান এনেছে। ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযজারুহু, শুধু ঈমান আনেনি, আল্লাহ রাব্বুল আলামিনকে ইজ্জত করে, নবীকে ইজ্জত দেয়, নবীকে সম্মান দেয়। ওয়া নাসারুহু, এই পৃথিবীর জামিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সহায় করে। আল্লাহর নবীর প্রতি নবী বলে ঈমান এনেছে, নবীকে ইজ্জত দেয়, নবীকে সহায় করে। তারপরে চতুর্থ নম্বরে একটা কথা বলছেন আল্লাহ, কি বলে? কি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, ওই কিতাবের অনুসরণটা করবে যে কিতাবটা আমি আল্লাহ আমার নবীর উপরে নাজিল করে দিয়েছি। যে কিতাবটা আল্লাহ নাজিল করে দিয়েছেন সেই কিতাবের অনুসরণ করবে। এই চারটা গুণ যদি কারো কাছে থাকে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, নবীকে ইজ্জত, নবীর মহব্বত, নবীর মদদ, এবং চতুর্থ নম্বরে ওই কিতাবের অনুসরণ যে কিতাবটা আল্লাহ নবীর উপরে দিয়েছেন, এই চারটা কথা বলার পরে আল্লাহ নিজে বলেছেন, এই চারটা আমল যদি কোনো মুসলমানের মধ্যে থেকে যায়, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলে দিলেন ওই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি করবে, তারা মানে জান্নাত দিয়ে দেবেন। একটা বার সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের জন্যই পৃথিবীর জামিনের ভিতরে যদি রাব্বুল আলামিনকে মেনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যদি মেনেছি, তাহলে কোরআন মানাটা আমাদের জন্য পৃথিবীর জামিনের ভিতরে বাধ্যবাধকতা হয়ে গেছে। আমরা জানি ভাই গো, এই যে মিশনের ভিতরে যেমন হেফজখানা রয়েছে, কোরআনের হাফেজ যেমন পৃথিবীর জামিনের ভিতরে কোরআনের হাফেজ হয়ে যায়। আমরা জানি ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, বলে কি, মান করাল কোরআন ফাস্তাযহারাহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যে ব্যক্তি পৃথিবীর জামিনের ভিতরে কোরআনে কারীমটা তেলাওয়াত করে, ফাস্তাযহারাহু, কোরআন মুখস্থ করে নিয়েছে, শুধু কোরআন পড়ে না, কোরআন মুখস্থ করে সিনার ভিতরে উঠিয়ে নিয়েছে, কিন্তু তারপরে দুটি শব্দ ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিলেন, ফাহাল্লা হালালা, কোরআনের হালালকে পৃথিবীর জামিনের ভিতরে যে হালাল মেনে নাই, এই কথাটা গুরুত্ব দিবেন। আমরা কোরআন পড়ি, কোরআন মুখস্থ করেছি, কোরআন সিনায় উঠে নিয়েছি, আমরা হাফিজ হয়েছি, আমরা কারি হয়েছি, আমরা কোরআনকে রিসার্চ করেছি, কোরআন বুকে উঠে নিয়েছি, আচ্ছা ঠিক আছে। তারপরের বাক্য দুটি নবী বললেন, ফাহাল্লা হালালা, কোরআনের হালালকে যারা হালাল মানে, প্রশ্নটা এখানে বিরাট বড় জটিল। কোরআনের হালালকে হালাল মানতে হবে আমাদের। তারপরে বললেন ওয়া হারামা হারামা, কোরআনের হারামকে পৃথিবীর জামিনের ভিতরে হারাম মেনে নিতে হবে। কোরআন যেগুলি হালাল করেছেন, কোরআনের হালাল বলেন, হালাল মোতাবেক পৃথিবীর জামিনের ভিতরে আমল করে নিতে হবে। আর কোরআনের ভিতরে রাব্বুল আলামিন যা হারাম করেছেন, কোরআনের হারামকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হারাম হিসাবে পৃথিবীর জামিনের ভিতরে মেনে নিতে হবে। শর্ত করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। এতটুকু আমল যদি কারো কাছে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ফাদখালাহুল্লাহুল জান্নাহ, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। একটা বার সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কোরআন পড়ব, অল্প সূরা হলেও মুখস্থ করে নেব, কোরআনের হালালকে হালাল জানবো, কোরআনের হারামকে হারাম জানবো, জেনে আমল করে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। একথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করেছেন। তাহলে আমাদের বুঝতে হবে যে হালাল হারামের প্রশ্ন এখানে রয়েছে,
জায়গায় বিষয়ে আমার বক্তব্য নয়। আমি আপনাদের কাছে বলছিলাম আমার বক্তব্য হচ্ছে আমাদের যিনি নবী, আমাদের যিনি রাসূল, তিনি আমাদের কিসের পাত্র, কতটুকু পাত্রের মালিক তিনি। এবার আসুন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, আমাদের যিনি নবী, এই নবীকে আমাদের কতটুকু মুহাব্বত আমাদের করে নিতে হবে। কোন নবীর উম্মত আমরা পৃথিবীর জমিনে, কত মহান নবীর উম্মত পৃথিবীর জমিনে, হযরত আদম থেকে শুরু করে নিয়ে আখেরি নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, ভাইগো ওই সমস্ত নবী রাসূলের ভিতরে আমাদের নবীর স্থানটা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখে দিয়েছেন। খালি একটা কোরআনের ঘটনা যদি আপনারা ধরেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের নবীকে আল্লাহ কি স্থান দিয়েছেন। পৃথিবীর অন্য কোন নবীকে কতগুলো জিনিস দেওয়া হয়নি, আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। যদি প্রশ্ন করেন একটা প্রমাণ দেন, আমি কোরআনে কারীম থেকে একটা প্রমাণ তুলে ধরছি, একটু আপনারা সবাই জানেন। আমার এমন কোন লোক নাই এই কথাটা আপনারা জানেন না, আজকের বৈঠকে অন্তত নাই। বলে কেন? আমরা দুটি সূরা সবাই মুখস্থ জানি, একটা হলো ইন্না আতাইনাকাল কাউসার, আর একটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। বলেন তো এই দুইটা সূরা আমাদের মুখস্থ আছে কিনা? আছে না নাই? অর্থ জানি না সেটা আলাদা ব্যাপার, অন্তত সূরা দুটি মুখস্থ আছে। কারণ নামাজ পড়তে গেলেই আমরা ইন্না আতাইনা দিয়ে পড়ি আর কুলুর সূরা দিয়ে নামাজ পড়ি, তাড়াতাড়ি হয়। আর এই দুটি সূরা খুব সহজ। কিন্তু জানেন কি জিনিসটা কত বড়? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর, আপনারা জানেন পৃথিবীর জমিনের ভিতরে যারা ছেলে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন নবীকে, চারজন মেয়ে ছিল পৃথিবীর জমিনে, ছেলেও হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর, কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে তিনি বাঁচে নাই। ছোট অবস্থায় তিনি পৃথিবীর জমিনের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ছেলে ইন্তেকাল করেছেন। এই নবীর ছেলে যখন ইন্তেকাল করে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলেরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কটাক্ষ করে বলে দিয়েছে, মুহাম্মদ তুমি তো আখেরি নবী, জমিনের ভিতরে তুমি দাবি করেছ, কিন্তু তোমার তো পৃথিবীর জমিনে কোনো সন্তান, ছেলে সন্তান নাই, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। তুমি যদি মরে যাও গো, তোমার বংশ পৃথিবীর জমিনের ভিতরে থাকবে না, তোমার নাম নেওয়ার মতো লোক পৃথিবীর জমিনে কেউ থাকবে না, তুমি নির্বংশ আটখুরা নবী তুমি। আমরা বাংলা ভাষাতে আটখুরা যাকে বলি, তার মানে তুমি নির্বংশ একজন নবী। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কলিজার টুকরা ছেলে ইন্তেকাল করেছেন। আপনারাই বলেন, ও যদি কার ওই ছেলে সন্তান নাই, একটা ছেলে যদি আছে, ওই ছেলেটা যদি মারা যায় বাবার অন্তরের ভিতরে কত দুঃখ লাগবে বলেন, কথা ঠিক নাই? একটাই মাত্র ছেলে, সেই ছেলেও যদি মারা যায় বাবার অন্তরের ভিতরে দুঃখ, তার উপরে এদিকে দুঃখ রয়েছে, ওই দুঃখের উপরে যদি কেউ কাটা ঘাড় ভিতরে যদি লবণ দিয়ে দেয়, আরো কত দুঃখ পৃথিবীর জমিনের ভিতরে বেড়ে যাবে। নবীকে যখন বলছেন, নবী তোর ছেলে মারা গেছে রে, তুই তোর নির্বংশ হয়ে গেলি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিছু বলেন না, দরদের নবী আমার, কিন্তু নবীর কলিজার ভিতরে কথাটা ডাইরেক্ট যায় আঘাত করে দিয়েছে। আমার সন্তান মারা গেছে আর তোর একথা বলছিস? যাক, নবী কলিজার ভিতরে আঘাত পেয়েছে, এরকম করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, নবী তোমার ছেলেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি, বেঈমানের দল তোমাকে কষ্ট দিচ্ছে। নবীজি গো, বেঈমানের দল তোমাকে কষ্ট দিচ্ছে, নবী গো তুমি পৃথিবীর জমিনের ভিতরে ধৈর্য ধারণ করো। নবীজি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলকে খুশি করার জন্য আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে খুশখবরি দান করে দিচ্ছি। বলে কিসের খুশখবরি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, নবীজি গো ইন্না
আতাইনাকাল কাউসার। নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিলাম, নবীজি তোমাকে বলে দিলাম, তুমি চিন্তা করো না গো নবী, ওই বেঈমানের দলেরা তোমাকে আবতার বলেছে, তোমাকে আটখুরা বলেছে, তোমাকে নির্বংশ বলেছে, তুমি শুনে নাও আমি আল্লাহ বলে দিলাম নবী তুমি নির্বংশ নাও। সর্বপ্রথম তোমাকে তওবা দিয়ে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও নবী তোমাকে আমি হাউজে কাউসার দান করে দিলাম। নারে তাকবীর, আর জোরে তাকবীর দিবেন, নারে তাকবীর বলবেন কেন? বিরাট বড় খুশির খবর আছে, কথাটা একবারে ক্লিয়ার করে যান। আল্লাহ তাআলা বলে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার, হ্যাঁ নবী আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। এবার আমরা আম মানুষ, আমরা যদি মনে মনে ভাবি নবীর ছেলে মারা গেল আর আল্লাহ হাউজে কাউসার দিলেন তো কি হলো? হলোটা কি? হাউজে কাউসার কি কি জিনিস? হাউজে কাউসার দিল কি জিনিস? এবার শোনেন হাউজে কাউসার কি জিনিস, কেন নবী খুশির বাহার এখানে রয়েছে, কেন নবীর এখানে গর্ব রয়েছে, কেন নবীর এত সম্মান রয়েছে, কি জিনিস হাউজে কাউসার, এবার একটু শুনে নেন। হাদিস সহিহ বুখারী শরীফ 2য় খণ্ডের ভিতরে হাদিসটি আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হে আমার সাহাবা কেরাম শোনো, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ। এবার নবী নিজে বর্ণনা দিচ্ছেন হাউজে কাউসার কি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হাউজে কাউসার হচ্ছে একটা পুকুরের মতো, একটা সাগরের মতো হাউজে কাউসার, যেখানে কাউসারের পানি রয়েছে, যে হাউজের ভিতরে পানি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বলে কি হাউজে কাউসারটা কত বড় হবে হাসরের ময়দানে। হাউজে কাউসারের লম্বা, যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য ডোবে, এটা হচ্ছে হাউজে কাউসারের লম্বার বয়ান। একবার সুবহানাল্লাহ কোন। তাহলে লম্বা কত? যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য ডোবে, এতখানি হলো হাউজে কাউসার লম্বা। আমরা বলি দিগলা, আমরা আসামের মানুষ বলি দিগলা, আর যেটা আপনারা বাংলাতে বলেন চওড়া, আমরা বলি পাতাইলা। কথাটা বুঝতে পারছেন? পাতাইলা। আসামের যারা বাঙালি, আমরা চওড়া টওড়া কিছু বলি না, আমরা বলি দিগলা আর পাতাইলা, তার মানে লম্বা আর চওড়া। কথাটা বুঝতে পারছেন তো? কথা বোঝা গেছে? আচ্ছা, লম্বা চওড়া, দিগলা পাতাইলা, বাস। এবার যদি চিন্তা করেন হাউজে কাউসার লম্বা যদি এত, চওড়া কত? চওড়া হচ্ছে এই জমিন থেকে আসমান পর্যন্ত হচ্ছে চওড়া। একবার জোরে সুবহানাল্লাহ কোন। এই হাউজে কাউসার আমার ভাইরা, এই হাউজে কাউসারের এত বড় লম্বা একটা হাউজে কাউসারের হাউস, আর তার চতুর্দিকে কোটি কোটি, আকাশে যত তারকা দেখি কত তারকা সদৃশ হাউজে কাউসারের পিয়ালা তার চতুর্দিকে রয়ে গেছে। একটা উম্মত একটা পিয়ালা দা হাউজে কাউসারের পানি পান করবে, ওই উম্মতের জন্য দ্বিতীয় পিয়ালার দরকার নাই। কেউ যদি মনে মনে ভাবে এই পিয়ালার মধ্যে তুই পানি খেয়েছিস, আমি খাবো না, আল্লাহ যেন আলাদা কোটি কোটি হাউজে কাউসারের পেয়ালা রেখে দিয়েছে, একজন যেটাতে পানি খাবে আরেকজনের খেতে হবে না। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। বাস, হাউজে কাউসারের। এবার আসুন, এবার বুখারীর বর্ণনাটা আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবীরা শোনো, মান মাররা আলাইয়া শারবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউস, ওই হাউজে কাউসারের ঘাটের মালিক আমি নবী, আল্লাহ তাআলা আমাকেই বানিয়ে দিয়েছে। ওই হাউজে কাউসারের ঘাটের মালিক আমাদের নবীকেই বানিয়ে দিয়েছেন আল্লাহ। আপনাদের অসুবিধা আছে বুঝতে? আমার কিন্তু কথা একটু তাড়াতাড়ি আগে থেকে, যতই থামাতে বলেন পারি না ভাই, অভ্যাস হয়ে গেছে, যদি অভ্যাস হয়ে গেছে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আপনা আপনি, তো বুঝতে অসুবিধা আছে কি না? অন্তত আপনারা এখন মহিলারা একটু কম বুঝবেই বাধ্য, তবে আপনারা বুঝে নেবেন, কালকে বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই বিশাল হাউজে কাউসারের ঘাটের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আমাকেই দান করে দেবে। কোন নবীকে আল্লাহ তাআলা দিলেন না, হযরত আদমকে দিলেন না আল্লাহ,
হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিলেন না, হযরত মুসা কালিমুল্লাহকে দিলেন না, হযরত ঈসা রূহুল্লাহকে দিলেন না, হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশার মতো বাদশা আল্লাহ বানিয়েছিলেন, কিন্তু তাকেও হাউজে কাউসারের ঘাটের মালিক আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে আমাদের যিনি নবী, আমাদের নবীকে হাউজে কাউসারের ঘাটের মালিক আল্লাহ বানিয়ে দিলেন। যে নবী আমার, একটা কথা ফাটাম করে বলে যাই মধ্যে, বুঝতে পারবেন তাহলে, যে নবী আমার পৃথিবীর জমিনে, যে নবী কষ্টের উপর কষ্ট পৃথিবীর জমিনের ভিতরে করে গেছেন। আজকে আমরা যেমন ধরে নেন, আমরা আজকে এই যে ঠান্ডার মৌসুম চলে আসতেছে, আমরা কিন্তু একটা গদ্দিযুক্ত বিছানা বানিয়ে নেব, কারি দেওয়া হোক আর তুলা দেওয়া হোক, তোশক দেওয়া হোক, আমরা গদিযুক্ত বিছানা বানিয়ে তার উপরে আরামের জন্য তার উপরে আমরা শুয়ে যাই, বসে যাই। কিন্তু কি জানেন, যিনি হাউজে কাউসারের ঘাটের মালিক আমাদের নবী, সেই নবী পৃথিবীতে কোথায় শুয়েছেন? হাদিসের ভিতরে তিরমিজি শরীফ নামে একটা হাদিস আছে, তার ভিতরে 3টা খণ্ড, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, আর একটা খণ্ড বানানো হচ্ছে সামাইলের বিভাগের খণ্ড। সামাইলে তিরমিজি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জীবন হিস্টোরি, সামাইলে তিরমিজির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথাগুলি ওই মুহাদ্দিস বর্ণনা করে গেছেন সামাইলের ভিতরে। ওই হাদিসের সামাইলের বিভাগে একটা হাদিস আনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আহা আমাদের যিনি নবী নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিব। শুনলে অবাক হয়ে যাবেন, আমরা গদিযুক্ত বিছানার উপর শুয়ে যাই, কিন্তু আমাদের যিনি আখিরি নবীজি গো, এই যে খেজুর গাছের পাতা, খেজুর গাছ চেনেন? পিছনে যারা আছেন খেজুর গাছ চেনেন? খেজুর গাছের পাতা দিয়ে গাঁথনি করে 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 যেটা চাটাই বানানো হয়, পাটি বানানো হয়। আজকে আপনারা ওই যে পেপারের আপনারা তাম্বুরা পেরেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো খেজুর গাছের পাতা দিয়ে গাঁথনি করে চাটাই বানাইয়া ওই চাটাইটা মাটির উপর পেরে দিয়ে আল্লাহর নবীর এটাই ছিল জমিনের ভিতরে জিন্দেগির বিছানা। নবীর কোনো খাট ছিল না, নবীজির কোনো তোশক ছিল না, নবীর কোনো গদি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির বিছানা খেজুর গাছের পাতা দিয়ে গাঁথনি করা চাটাইটা মাটির উপর পেরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই চাটার উপরে শুয়ে থেকেছেন। রাবি বর্ণনা করেন, নামা রাসূল সাল্লাল্লাহু আলা হাসিব, আল্লাহর নবী ওই খেজুর গাছের গাঁথনি করা পাতার চাটার উপরে নবী শুয়ে থেকেছেন। ফাকামা, ওই বিছানা থেকে নবী যখন উঠে যেতেন, যখন দাঁড়িয়ে যেতেন, উঠে পড়তেন, ফাকাত আসসারা আলা জাসাদিহি, আমরা নজর করে দেখেছি গো আল্লাহর নবীর পবিত্র দেহ মোবারকের ভিতরে, আল্লাহর নবীর গায়ের ভিতরে, আল্লাহর নবীর শরীরের মধ্যে ওই খেজুর গাছের পাতার গাঁথনি করা চাটার দাগগুলি ওই চাকা 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 হয়ে নবীর গায়ের ভিতরে লেগে লেগে থাকতো। এক আরবিতে বলেছেন ফাকাত আসসারা আলা জাসাদিহি, আমরা তার আসর দেখেছি, আমরা তার চিহ্ন দেখেছি, যিনি পাটার উপর শুয়ে থেকেছে। সাহাবা কিরামের ভিতরে আওয়াজ হয়ে গেল, এই শুনেছিস, শুনেছিস কি? হ্যাঁ, দেখলাম নবী বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে এসছেন, নবীর গায়ের মধ্যে দাগগুলি চাকা চাকা লেগে আছে। নবীর বিছানা তো ভালো নাই রে, নবীর শুধু চাটাই, তো খেজুর গাছের পাতার। একটা বুদ্ধি কর, কি আমরা সবাই মিলে বুদ্ধি করে নবীকে একটা প্রস্তাব দিই। কি প্রস্তাব দেবে? আমরা সবাই মিলে কিছু কিছু দিয়ে আমরা একটা গদি বানিয়ে দেবো, নবী তার মধ্যে শুয়ে থাকবে, ঝামেলা হবে না? ঠিক আছে বল। এবার হাদিসের ভিতরে ফাকালু লাউ আমারতানা নাফসু তালাকা ওয়া নামাল, হুজুর গাও আপনি আমাদের আখিরি নবী, আখিরি নবী হয়ে এমন চাটার উপরে শুয়ে যান গো নবী, আপনার শরীরে দাগগুলি দেখা যায়, আমরা কষ্ট পাই গো নবী, আপনি শুধু অনুমতিটা দেন। লাউ আমার তানা আন্নাফসু তালাক, হুজুর গো শুধু অনুমতিটা দেন গো নবী আমার, আমরা আপনার জন্য তোশকযুক্ত গদিযুক্ত বিছানা আপনার জন্য আমরা এখনই বানিয়ে আপনার বাড়ির ভিতরে পাঠিয়ে দেব। সাহাবাকেরা মিলে এই প্রস্তাবটা দিলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন জানেন? নবী বলে দিলেন, সাহাবীরা তোরা কোন প্রস্তাব দিলি আমাকে? তোরা আমাকে গদির বিছানাটা জমিনের ভিতরে তোরা দেওয়ার জন্য সিদ্ধান্ত করলি। তোরা আমাকে একটা গদির বিছানা দিবি রে সাহাবীরা, গদির বিছানার কথা তোরা বলেছিস, কিন্তু না না না, ইন্নাদ দুনিয়া ইন্নাল মাল ওয়াদ দুনিয়া মা আনামা। সাহাবীরা রে না না, এই পৃথিবীর মাল সম্পত্তি এবং দুনিয়ার আয়েশ আরাম, আমি নবী আমার সঙ্গে পৃথিবীর জমিনে কোনো সম্পর্ক নাই। একবার জোরে সুবহানাল্লাহ বলে। পৃথিবীর মাল সম্পত্তি এবং পৃথিবীর রৌনক আমার সাথে কোনো সম্পর্ক নেই, না এগুলি না। তোরা কি জানিস? ইন্নাদ দুনিয়া কারাকাবিন ইস্তাজাল্লা তাতা সাজারা সুম্মা রাহা ওয়া তারাকা। তিরমিজিতে হাদিস আছে শামাইলে। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীর পার্থিব সম্পদ, এই পৃথিবীর কোটি কোটি টাকার বিল্ডিং, এই পৃথিবীর তোমার দৌলত, পৃথিবীতে কি তোমরা কি জানো? একটা মুসাফির পৃথিবীর জীবনে একটা কোটি কোটি বছরের জন্য যদি বেরিয়ে যায়, হঠাৎ করে একটা মিনিটের জন্য একটা গাছের ছায়া তলে যদি দাঁড়িয়ে গেল, যেমন করে একটা মিনিটের পরে আবার কোটি কোটি বছর যেতে হবে। মানুষের আখিরাতের জিন্দেগির তুলনায় এই পৃথিবীর 100 বছরের জিন্দেগি একটা মিনিটের মাত্র সমান পৃথিবীর জমিনে। এই জন্যে না না, দুনিয়ার কোনো লোভ লালসের ভিতরে আমি যাব না, দুনিয়ার আয়েশ আরামের ভিতরে যাব না। আমি নবী এই সিধা জিন্দেগি, আমি নবী পৃথিবীর জমিনের ভিতরে আমি কেটে যাব। যাই নবী পৃথিবীর জমিনে খেজুর গাছের পাতার গাঁথনি করে চাটার উপর নবী শুয়ে থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি তোমাকে হাসরে ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। নারে তাকবীর। পৃথিবীতে তিনি কিছুই নাইনি, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, শুনে নেন, আল্লাহর নবী বলেন, আমি হাউজে কাউসারের ঘাটের মালিক গুনে থাকবো। মান মারলা আলাইয়া সারেবা, আমি নবী কাউসারের ঘাটের নিকটে থেকে যাব। আমি নবী থাকবো বলে দলে 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 হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার নিকটে আসবে। আর ওই সমস্ত উম্মতগুলিন কঠিন কিয়ামতের দিন হাউজে কাউসারের পানিগুলিন ওই জায়গার ভিতরে আমি নবী তাদেরকে পান করিয়ে দেব। একবার সুবহানাল্লাহ কবেন না? যারা যারা আসবে আমান সারেবা। এবার দ্বিতীয় বাক্যটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলেছেন। দ্বিতীয় বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শুনে নাও, ওই হাউজে কাউসারের পানিটা কেমন পানি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমান সারিবা লাম ইয়াজমা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, সাহাবীরা শুনে নাও, হাউজে কাউসারের পানির ভিতরে এমন একটা কিমত রয়েছে, এমন একটা শক্তি আল্লাহ দান করে দিয়েছেন, এমন তার পাওয়ার দিয়ে রেখেছেন, এমন তার শক্তি দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই হাসরের ময়দানে এক ফোঁটা হাউজে কাউসারের পানি, 3টা ফোঁটা পানি, 2 ফোঁটা পানি, 1 চামচ পানি, 1 গ্লাস পানি একবার যদি জীবনে পান করতে পারে, লাম আমান সারাবা লাম ইয়াজমা আবাদা, কোটি 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 বছর চলে যাবে, আর জীবনে কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। কোনোদিন পানির পিপাসা লাগবে না। যদি 2 ফোঁটা পানি সেদিন পান করতে পারেন, 1 চামচ পানি পান করতে পারেন, হাফ গ্লাস পানি যদি সেদিন পান করতে আমরা পারি, কোটি কোটি বছর চলে যাবে, আমাদের পানির পিপাসা লাগবে না। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এবার পানিটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীতে অন্য হাদিসে এসেছে, হাউজে কাউসারের পানিটা হচ্ছে মাউন আবিয়াযা মিনাল লাবান। হাউজে কাউসারের পানিটা হচ্ছে এই যেটা আমরা দুধ দেখি বর্তমান, যেটা গাখীর বা দুধ, গায়ের দুধ, এই যে গরুর দুধ বা ছাগলের দুধ দেখতে যেমন সাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউজে কাউসারের পানিটা দুধের থেকেও হবে সাদা। আবিয়াযা মিনাল লাবান, দুধের থেকে হবে সাদা, মধুর থেকে হবে মিষ্টি, তার পাওয়ার থাকবে অত, 1 ফোঁটা খেলেই কোটি কোটি বছর পানির পিপাসা কাটিয়ে দেবে আল্লাহ। নতুন করে পানির পিপাসা লাগবে না, পানি খাওয়ার প্রয়োজন হবে না। আরেকটা বার সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, দলে 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 আসবে
আমি নবী তাদেরকে পানি পান করাবো। এবার নবী বললেন, বলে কি, আরে ফুহুম আরে ফুনানি, আমার কাছে যারা দলে দলে আসবে আমি নবী চিনি, যারা যারা আসবে আমি নবী আমার উম্মত। দেখছেন, আমরা সেদিন এগিয়ে যাবো নবীর কাছে, কারণ আমরা নবীকে চিনবো, যে আমরা যে চিনবো আমাদের নবী, আমরা যে চিনে নেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আরিফুহুম, আমি বিশ্বের নবী চিনে নেব। আমার উম্মত আমার কাছে দলে দলে আসছে। অন্য একটা হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবীকে একবার সাহাবীরা প্রশ্ন করেছিলেন, হুজুর কঠিন কিয়ামতের দিন আমাদেরকে আপনি কেমন করে চিনবেন গো নবী? এখন আমরা আপনার চোখের সম্মুখে আছে, আমি বাবু বকর, ওমর, ওসমান, আলী আছি, আমাদেরকে আপনি চিনবেন, কিন্তু আমরা যদি মরে যাই, আপনি যদি ইন্তেকাল হন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে আপনি কেমন করে চিনবেন গো নবী? আপনি কেমন করে চিনবেন? আপনি তো তাদেরকে দেখবেন না, আপনার ইন্তেকালের পরে তারা আসবে কিয়ামত পর্যন্ত, আপনি কেমন করে চিনবেন দেখলো আপনার উম্মত? হ্যাঁ সাহাবীরা, শুনলাম ময়দানের ভিতরে 100টা যদি লাল ঘোড়া থাকে গো, 100টা লাল ঘোড়া ময়দানের 99টা লাল ঘোড়া আছে, তার ভিতরে একটা সাদা টিকাল, একটা সাদা ঘোড়া যদি থাকে, 99টা লাল ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়া বেছে বের করতে কিন্তু সময় লাগবে না। বলেন কথা ঠিক কিনা? কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝিয়ে দিলেন, কঠিন কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মত যেদিন দাঁড়িয়ে যাবে, ওই দিন ভাই গো কোটি কোটি উম্মত যেদিন দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পাখরা বানিয়ে সেদিন দাঁড় করিয়ে দেবে। গুররাল মুহাজ্জালুন শব্দ হাদিসের সহিহ হাদিসের ভিতরে আসছে। তার মানে আমাদের একটা বিশেষত্ব রয়েছে, আমরা এমনই নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন আমরা যে নামাজের ভিতরে ওযু করি, ওযুর ভিতরে 4টা ফরজ রয়েছে। আপনারা জানেন বলে কি, আল্লাযিনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উযুহাকুম ওয়া ফাগসিলু উযুহাকুম। আমাদের ধুইতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কি এই মুখমণ্ডলটা ধুতে বলেছেন, বলে কি তোমরা ধুয়ে নাও, জমিনের ভিতরে তোমাদের মুখমণ্ডলটা তোমরা ধুয়ে নাও। তারপরে যেমন হাতের কথা বলা আছে, ওয়াইদিকুম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেছেন আমসাহু বিরুসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মাথা মোছা করবে, পাটা ধুয়ে নেবে। এই 4টা ফরজ রয়ে গেছে, মুখমণ্ডল ধোয়া, কইকেইনা পর্যন্ত হাতটা ধোয়া, মাথা মোছা করা, পায়ের গিঁটু পর্যন্ত ধোয়া, এই 4টা ফরজ রয়েছে ওযুর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমার উম্মতেরা ওযুর সময় যে 4টা অঙ্গ ধুয়েছে পৃথিবীর জমিনে, এই অঙ্গগুলি আমার উম্মতের জন্য খাস। কঠিন কিয়ামতের দিন আল্লাহ নূরে পরিপূরণ করে দেবে। যার হাতের ভিতরে নূর লাগানো থাকবে, যার মুখের ভিতরে নূর চমকাবে, যার পায়ের ভিতরে নূর চমকাবে, যার মাথার ভিতরে কলকল 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 করে বাতি নূর চমকাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমি বুঝে নেব এরাই আমার উম্মত। খাস, এটা নবীর উম্মতের জন্য খাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন দলে দলে আমার কাছে আসবে, আমি তাদেরকে পানি পানি করবো, যাবে। একটা হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। বলবেন কি ব্যাপার? পানি পান চলছে, আবার কি ঘটনা ঘটলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হঠাৎ করে গো, সুম্মা ওয়াহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি নবী আসতেছি, তাদেরকে চিনি আসতেছে, খাইতেছে, চলছে চলছে, হঠাৎ করে গো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমার দল আসতেই থাকবে। হঠাৎ করে একটা মোটা পর্দা, একটা দেওয়াল আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে আর ওই উম্মতের ভিতরে দেওয়াল ফেলে দেবেন। সুম্মা হালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ তাআলা একটা মোটা পর্দা ফেলে দেবেন, পর্দা দিয়ে দেবেন। যখন মোটা পর্দা পড়লো, মোটা দেওয়াল হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হঠাৎ করে চিন্তিত হয়ে যাবেন, হায় হায় কি ব্যাপার, আমার উম্মত তো বাকি রয়ে গেল, আমি তাদেরকে চিনি আমার উম্মত, তার মধ্যে কেন পর্দা পড়ে গেল? একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন ফাকুল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী বলেন হুজুর আমি তো চিনি আমার উম্মত বাকি রয়ে গেল, তুমি কেন পর্দা ফালিয়ে দিলে? তখন আল্লাহ নবীকে জানিয়ে দেবে একটা বাক্য, ভালো করে বুঝে নেবেন কথাটা।
তখন আল্লাহ বলে দেবেন, হ্যাঁ নবী, আমিও জানি তোমার শত শত উম্মত, হাজার হাজার উম্মত তোমার জমিনে বাকি রয়ে গেল, যাদেরকে হয়তো তোমাকে পানি পান করার সুযোগ আমি দিলাম না। আমি তাদের মধ্যে তোমার মধ্যে পর্দা ঢেলে দিলাম। তার কারণ হচ্ছে তুমি একটা জিনিস জানো না নবী, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা। হ্যাঁ নবী, তুমি জানো না তোমার উম্মতেরা ঠিক, তোমার সাহাবীর দলেরা ঠিক, তোমার উম্মতেরা ঠিক, কিন্তু তুমি নবী তুমি জানো না একটা জিনিস, তুমি জানো না মা আহাদাসু বাদাকা, তোমার ইন্তেকালের পরে, তুমি যখন ইন্তেকাল করেছিলে তোমার পরে শরীয়তের ভিতরে যেটা শরীয়তে নয় সেটার আবিষ্কার করে নতুন নতুন আবিষ্কৃত আমলের প্রতি তারা পৃথিবীর জমিনে আমল করেছিল। তোমার শরীয়তকে বিকৃতি ঘটিয়েছিল। তুমি যেদিকে বলেছো সেদিকে এরা বলেনি। তুমি যেমন করে খেয়েছো এমন করে তারা খায়নি। তুমি যেমন করে শুয়েছো তেমন করে তারা শোয়নি। তুমি যেমন করে চলেছো তেমন করে চলেনি। নতুন নতুন আইন প্রণয়ন করেছে শরীয়তে, যা মনে ধরেছে তাই করেছে, যা ইচ্ছা সেভাবেই শরীয়ত বানিয়েছে, আর শরীয়ত বানিয়ে তার উপরে চলেছে। আমি আল্লাহ, তুমি তো জানো না, আমি আল্লাহ জেনে নিয়েছি, ওজন্য আর তোমার উম্মত বটে, কিন্তু তোমার যেটা কানুন সেভাবে কানুন ফলো করেনি, ওজন্য আমি আল্লাহ এদেরকে বিতাড়িত করে দিয়েছি। নারায়ে তাকবীর। এখানে একটা খুশির সংবাদ রয়েছে। সাহিহ যারা কোরআন হাদিসের মান্নাওয়ালা দল, তারা নবীর সেদিন সুপারিশ, সেদিন নবীর হাতে সেদিন হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। আর যারা নবীর কানুনকে বিকৃতি করে নিজেরা মনমত নবী কানুন বানিয়েছে, তারা সেদিন হাসুরা ময়দানে পানি পাবে না। পটপড়া বোকারের দলিল আল্লাহ নবী নিজে কথা বলে দিয়েছে। মা আহাদাসু বাদাকা। নতুন করে তুমি পৃথিবীতে আইন প্রণয়ন করেছো যেটা শরীয়তের পরিপন্থী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানুনের ভিতরে যেটা পৃথিবীর জামিনের ভিতরে নাই, তুমি কানুন বানিয়ে জামিনের ভিতরে চলছো। নবী বলেননি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। নবী যেভাবে নামাজ পড়েছে, তোমার ওখানে ফতোয়া দিতে কে বলেছে যে নবী এরকম করে নামাজ পড়লে ভালো হতো? আরে নবী যেটা ফায়সালা করে দিয়েছেন পৃথিবীতে, ফায়সালা তোমার করার অধিকার পৃথিবীতে নাই। নবী যা বলেছেন সেটাই শরীয়ত। বলেন কথা ঠিক কি নয়? একটা মশলা পৃথিবীতে উল্টো, যেমন কথাটা তো ভালো করে বুঝে নেবেন, একটা মশলা আছে উল্টো। আপনারা শুনছেন না, যেখানে কোনো পানি পাওয়া যায় না, যেখানে পানি পাওয়া যায় না বা পানি পাওয়া যায় খুব ঠান্ডা, যেমন আমরা মোজা পায়ে দেই, জুতার মধ্যে আমরা মোজা পিন্ধি পায়ের মধ্যে। অনেকেই মোজা পরি কি পরি না, জোরে বলেন। মোজা পিন্ধি। আচ্ছা, মোজার মধ্যে মোসে করা শরীয়তে বৈধ। মোসা যেটা বলে, আপনারা কি বলেন? মোসা করা বৈধ। একটা জিনিস উল্টা হয়ে গেল। আপনারা মশলাটা জেনে নেন, জীবনেও মোজার তলে মশা করতে হয় না, মোজার উপরে মশা, এরকম করে উপরে মশা করতে হয়। এখানে তো বৈজ্ঞানিকরা ফেল হয়ে যাবে। কেন? জঙ্গল লাগে পায়ের নিচে, কাটা লাগে পায়ের নিচে, এটা লাগে পায়ের নিচে, ওটা লাগে পায়ের নিচে। তালি নবী উপরে কেন মশা করেছেন? নিচে এরকম করার দরকার ছিল, জঙ্গল টঙ্গল চাইতো, কিন্তু না। হযরত ওমর বলেন, আমার মনে হয় নিচে মশা করার দরকার, কিন্তু নবী উপরে করেছেন, এটার নামই শরীয়ত। জীবনে উপরেই মশা করতে হবে। একবার সুবহানাল্লাহ কোন। এখানে তোমার দেওয়ানগিরি নাই যে পায়ের মধ্যে ধুলা নাকছে উপরে নিচে, আর নবী মশা করলেন উপরে। নয়, এটা পাওয়ার তোমার নাই। কেন নবী উপরে করেছেন সেটা বলার অধিকার তোমার আমার নাই। নবী ফয়সালা করেছেন, নবীর ফয়সালা আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা। বলেন কথা ঠিক কি নয়? ভাই গো, নবীর ফয়সালাটাই পৃথিবীর জমিনের ভিতরে চূড়ান্ত ফয়সালা। নবীর ফয়সালার উপরে ফয়সালা করার মতো অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনের ভিতরে দেয় নাই। কিন্তু নবীর যুগে এই কথাগুলো তারা অন্ধর মতো মেনেছে। আজকে আমরা বিভিন্ন কানুন ফতোয়া করে বেড়াই জামিনে। আমি হঠাৎ করে একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন যে নবীর যুগে তারা কেমন করে মেনেছে। একটা ঘটনা শুধু বলবো, একটু খেয়াল করে যাবেন, একটু 10 মিনিট সময় লাগবে হয়তো। এটা এবার ওকে একটা শুনে নেন ভালো করে। হাদিস থেকে বলবো, বাহির থেকে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমাদের যিনজন নবী, আমাদের নবীর যত সাহাবী ছিলেন, মক্কার সাহাবী যারা তারা মুহাজির, আর মদিনার যারা সাহাবী ছিলেন তাদেরকে বলা হয় আনসার। এটা তো জানেন না? আনসারি সাহাবী, মুহাজির সাহাবী আর আম সাহাবী। একদল হলো আম সাহাবী, আর হলো মক্কার মুহাজির সাহাবী, আর মদিনার আনসার সাহাবী। বাস, এই সাহাবীদের ভিতরে একটা সাহাবী ছিল আনসারি সাহাবী, তার নাম ছিল হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবারে ক্লিয়ার করে যাবেন ঘটনা।
নামটা বললাম, ইউটিউব হচ্ছে। ওই সাহাবীটার নাম হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বুঝবেন কি বুঝবেন না? অনেক মানুষ আছে যারা বয়স হয়ে গেছে 30 বছর, 35 বছর, কিন্তু লোকটা বড় হয় না। লোকটা এমন এতটুকু খাটো থেকে যায়। আমরা ওকে বাউনা বলি, বীর বাউন বলি। আপনারা কি বলেন? নাটা, নাটা বলেন? হ্যাঁ, নাটা। নাটা তোলা তো তাড়াতাড়ি নাটার কথা মনে আছে নাকি? হ্যাঁ, যাদের নাম নাটা তোলা তো নাটা তো মনেই থাকবে। আচ্ছা জাগা নাটা। আমরা বলি বাট্টু, আসামের মানুষ বলি বাট্টু, খাট্টো, বাট্টু। আমরা বাট্টু কে রাখি, একবার বাটু, বড় মানুষ, ছোট, কিন্তু বয়স কিন্তু হয়ে গেছে। ওকে আমরা বলি বীর বাহন, আপনারা বলেন নাটা, খাটা, বাউনা। বাস, এবার কথাটা ভালো করে বুঝে নেন। আল্লাহ নবীর যেগুলি সাহাবী ছিলেন, মদিনার আনসারী সাহাবী, একটা সাহাবী ছিল ওরকম খাটা, নাটা, বাউনা, ছোট একবারে, কিন্তু বয়স হয়েছিল ঠিকঠাক, বাউনা। এবার আর একটা ঘটনা শোনেন। ওই ছেলেটাতে এদিকে ছিল খাটো, এদিকে ছিল হাফসের গোলামের মতো কালো কুটকুটো। বর্তমান মোবাইলে আপনারা আফ্রিকার মানুষগুলি মোবাইলে দেখেন একবারে কালা কুটকুটা। এই যে কালা আছে মাইকের, এটা এরকম কালা কুটকুটা হলো আফ্রিকার মানুষ। আপনারা দেখেন মোবাইলে, যদি কেউ দেখেছেন, আফ্রিকার মানুষ এরকম। আর পৃথিবীতে যত বড ডিল মানুষ, সব থেকে ডিল গঠন নাই আফ্রিকার মানুষের, ডিলডার নাই। ওই ছেলেটা ছিল বড ডিল, মুখের আকৃতি ভালো ছিল না, যেটা আমার জীবন হিস্টোরিতে লেগেছে। মুখের আকৃতি ভালো ছিল না, এদিকে ছিল খাটো, এদিকে ছিল কালো কুটকুটে, এরকম কালো কুটকুটে ছিল, এদিকে ছিল খাটো। আর তার বংশের পরিচয় ছিল না। কোন বা সময় কঠিন অবস্থা হয়েছিল মদিনায়, কে বা ওই ছেলেটাকে নিয়ে এসে মদিনায় রেখে বাবা মা পালিয়ে গেছিল, ছেলেটাকে ফেলে দিয়ে গেছিল। ছেলেটা এদিকে গুট করে হেঁটে বেরিয়ে ওখানে থেকে এটা ওটা খেয়ে বড় হয়ে এখন একটু বড় হয়ে গেছে। কিন্তু নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, একবার দৌড়ে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পড়ে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আপনার কালেমা গ্রহণ করে মুসলিম হয়ে গেলাম, আমি জীবনে কোথাও যাব না, আমি আপনার কাছে 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 থাকবো। একবার সুবহানাল্লাহ বল। আচ্ছা বাবজি, এই যে ছোট ভাই বাঁচতে, আপনাদের অসুবিধা হয়েছে? আমি আপনাদের কাছে আগে একটা কথা বলে নেই, তাহলে কথাটা একটু ক্লিয়ার থাকবে। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান। আল্লাহর নবীর যদি উম্মত হতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, এটা প্রথম দিকে, প্রথম খণ্ডে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যাইফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীরা শোনো, যদি কেউ আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, কঠিন কিয়ামতের দিনের প্রতি ঈমান এনে থাকো, তাহলে যেন মেহমানকে কদর করো। যে আল্লাহর প্রতি ঈমান আনে আর কঠিন কিয়ামতের দিনের প্রতি ঈমান আনে, সে যেন মেহমানকে কদর করে। এটা নবীর হুকুম, ডাইরেক্ট নবীর হুকুম। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে মেহমানকে কদর করা। প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হলো মেহমানকে মেহমানদারি করা। তো এখন মেহমানকে যদি আমি আপনাদের মেহমান যদি সবাই বলেন যে তাহলে চলেন জিলাপির দোকানে, সবাই দুটো করে জিলাপি খাওয়াবো। আচ্ছা, আমার মতো আসামের বক্তা সবাই যদি 2-3টা 5টা করে জিলাপি, একজনে মোয়া, একজনে মুড়ি, একজনে ভাত, একজনে রুটি আমাকে খাওয়াতে থাকেন জোর করে, ক মিনিট লাগবে আত্মাটা বাড়াতে? ক মিনিট লাগবে একটা মানুষ মারা যেতে? কিন্তু মেহমানকে সব দিক দিয়ে সন্তুষ্ট শুধু খিলাইয়া করা যায় না, মেহমানের পরিস্থিতির উপরে মেহমানকে কদর করতে হবে। আমি আপনাদের মেহমান, দূর থেকে এসেছি, এখন আমার কদর হবে যদি 1টা ঘন্টা সময় আপনারা আমাকে দেন, আমি 2টি কথা আপনার কাছে বলবো, শেয়ার করবো, আসছি দূর থেকে, তাহলে আমাকে যদি একটু সময় দেন আমার ভালো লাগবে, এটাই আমার মেহমানদারি হবে। বলেন কথা ঠিক কি নয়? আপনাদের কাছে আমি হাতে পায়ে ধরবো। যে কটা গেছেন গেছেন, আর যে কটা লোক আছেন, আমাকে শেখ সাহেব আগেই বলেছে 12টায় আমার টাইম শেষ। এই 12টা পর্যন্ত সময়টুকু আমি আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এইটুকু সময় আমি আপনাদের কাছে আজকের দিনের জন্য অন্তত, আমি এই শরীর জ্বর নিয়ে এই ট্যাবলেট খেয়ে আপনাদের এখানে এসেছি, জ্বর উঠে গেছে শরীরে, তবু সর্দি লেগে দেখেন নাক বন্ধ হয়ে গেছে, আওয়াজ আমার গজল টজল তো
বর্তমান হয় না। বলবেন কেন? আগে এসছেন গজল পড়তেন, আপনারা তো খালি গজলটাই দেখেন, কমেন্টসটা দেখেন না। আমি আসামের একটা জামিয়তের কর্মকর্তা হিসাবে, সারা আসামের নায়েব সম্পাদক হিসাবে, সহ সম্পাদক হিসাবে আমি আছি জামিয়তের পক্ষ থেকে। সম্পাদকও ছিলাম 2 বছর আমি আসামে, এখন নায়েব সহ সম্পাদকে আছি। এবছর সম্মেলন হবে আপনাদের এখানে, আব্দুল্লাহ সালামি সাহেব আমাদের চিফ গেস্ট আছে, শেখ সালাউদ্দিন মাকবুল আসছে দিল্লি থেকে, তো যাজ্ঞা উনি আছেন, আরো আছেন মেহমান। তো আগামী 11-12 আমাদের সম্মেলন, আসাম সম্মেলন। তো দায়িত্বে থাকলে কিছুগুলো জিনিস হিসাব করে চলতে হয়। আসাম থেকে সেখানে 2-3টা গজল বলে দিলাম, আপনারা সন্তুষ্ট হলেন ফিল্ডে, ইউটিউবওয়ালারা ইউটিউবে দিয়ে দেবে, তারপরে কমেন্টস আসবে যে তুমি গজল কহা বক্তা, এই শুরু হয়ে গেল একটা। এগুলা কিছু সমস্যা আছে। অনেকে আপনারা এখানে শুনবেন মহামত করে, আর গাল শুনবো আমি আসামে, ওই জন্য শুনতে রাজি নয়, বলতেও রাজি নয়। তবুও শেষের দিকে চেষ্টা করবো, ইউটিউব যখন বন্ধ করবে তখন আমাদেরকে একটা শুনিয়ে দেবে, ঠিক আছে? এটা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ শারীরিক ভালো নয় তবু। কিন্তু বর্তমান গজল, আমি কালকে বলেছি গত রাত্রিতে একটা জায়গাতে, বর্তমান যুগের যেগুলো গজল, কিছুগুলো বক্তা এরকম শুরু করেছে, হিন্দি গানে 1000 বার শুনে ওই টোনে গজল বানিয়ে শুরু করে দিল। আচ্ছা, কত বড় মানদণ্ড তুমি নিচে নামিয়ে তো নবীর ইতিহাস, তুমি কি মানদণ্ড হিসাব করেছ? তোমার মতো একটা কোরআন হাদিস দিয়ে পাস করো তুমি মাওলানা সাহেব, তুমি গজল বলবে হিন্দি গান, তুমি যদি 1000 বার না শোনো, তুমি সুর কেমন করে মিলাতে পারবে? কেমন করে হিন্দি গানের সুরে তুমি গজলটা তুমি বানিয়েছো? আমি বলবো ইউটিউবের জরিয়তে আমি আজকে আহ্বান জানাচ্ছি, কয়েকদিন থেকে বলছি, আমি বক্তাদেরকে আহ্বান জানাবো, আপনাদের জন্য সারা ভারতবর্ষের এই আলেমদের কুলঙ্ক আপনারা ঠেলে দিয়েন না, বক্তাদের মানদণ্ড কমিয়ে দিয়েন না আপনারা নিজেরা। আপনারা গজল গান, আপনারা শরীয়তের কথাগুলি বলেন, আপনারা নবীর ইতিহাস বলবেন, গজলের সুরে বলবেন, বলেন, সেটা শরীয়তে নিষিদ্ধ নয়, আমি সেটা বলছি, কিন্তু সেটা আপনি একটা গানের সুরে নয়, যেটা ভাইরাল হয়ে গান সরে যাবে, আর সেই সুরে আপনি যখন গজলটা বলবেন লোকেরা কি ভাববে? আপনার মানদণ্ডটা হিসাব করেছেন? এটা শরীয়তে এলাও হবে না, ওরকম গানের সুরে গজল কহা, হিসাব আপনাদের আমাদের রাখতে হবে। বলেন কথা ঠিক কি নয়? ইজ্জতের মাথায় আপনারা হারিয়ে দিয়েছেন, কোরআনের মাথায় বহুত আছে। আমার ওস্তাদ আবুল মাজাম আনসারী সাহেব, উনি বক্সিরহাটের লোক, আসাম, এই বেঙ্গল বর্ডার, আসাম বেঙ্গল বর্ডারের। উনি যখন প্রথম আমাদের ওখানে আমাদের বাড়িতে জাগির থেকে যখন পড়ান, একটা গজল বলেছিলেন নবীর জন্য, নবীর চরিত্রের উপরে। এখনো মনে হয় তিনি যে পড়েছেন অর্থমূলক, তার ভিতরে অর্থ আছে, কোরআন হাদিস বিরুদ্ধে নাই একটা বাক্য, শুনলে চোখের পানি ঝরঝর করে উঠবে লম্বা সুরে। তিনি বলতেন, আমি একটা লাইন শুধু বলে দিতে, শুনে নেন। নবীর চরিত্র বলতে যায় কোরআনের আয়াতকে সম্মুখে রেখে উনি বলছিলেন, আসওয়াতুন হাসানা, শব্দটা উসওয়াতুন হাসানা মানে সর্বোৎকৃষ্ট পৃথিবীর চরিত্র, তাকে বলা হয় উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন শরীফের ভাষা এটা, আল্লাহ বলেছেন, এই কথাটা বলেছেন, উসওয়াতুন হাসানা, নবীর চরিত্র আদিয়া অন্তে নহে কেউ পবিত্র, তাহারাই সমতুল নবী। মুহাম্মদ রাসূল, দেখেন তো কত অর্থপূর্ণ। আসওয়াতুন হাসানা, নবীর চরিত্র আদিয়া অন্তে নহে কেউ পবিত্র, তাহারাই সমতুল নবী। মুহাম্মদ রাসূল। এবার বলছেন কবি, গরিব মুসাফিরে সবেন তো ঘিরে, গরিব দুঃখী কাঙ্গাল সবাই নবীর কাছে যেতেন, আর নবী তাদেরকে গরিব ধনী দেখেননি, ইমানের তাজাল্লিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদেরকে ইজ্জত দিয়েছেন। বলেন কথা ঠিক কি নয়? কবি বলেছেন, গরিব মুসাফিরে সবেন তো ঘিরে, আকুল প্রেমে আদর করে, করত আবদার। কবুল নবী
মোহাম্মদ রাসূল। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরের পয়েন্টটা বলছেন কবি, তারপরের পয়েন্টটা দেখেন, বলে দিয়েছেন প্রেম সুধা মিটে গেছে ক্ষুধা। যে যতই আশা নিয়ে যাক নবীর কাছে গেলে, নবীর চেহারা দেখলে, নবীর সঙ্গে দুটি কথা বললে তাদের দিলটা নরম হয়ে যেত। এটা হাদিস আসতে পারে। প্রেম সুধা মিটে গেছে ক্ষুধা। আপনারা জানেন না, একটা লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করার জন্য খোলা তরবারি নিয়ে রাস্তায় বেরিয়ে সর্বশেষে তার বোনের কাছে যা কোরআন শুনে, তারপরে নবীর কাছে যা কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে, সে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কবি বলেছেন প্রেম সুধা মিটে গেছে ক্ষুধা, আমার ওসমান শাহ দিয়ে প্রাণ হেদা, করো তো শাহাদত কবুল নবী। মোহাম্মদ রাসূল। লাস্ট পয়েন্ট, পেতব ধর্ম বুঝেনি তো মর্ম, পেতব ধর্ম বুঝেনি তো মর্ম, পুরে হত ভস্ম মোমবাতি সম, করত ইসলাম কবুল নবী। মোহাম্মদ রাসূল। আসওয়াতুন হাসানা নাবির চরিত্র, আদিয়া অন্তে নহে কেউ পবিত্র, তাহারই সমতুল নবী। মোহাম্মদ রাসূল। এখানে শরীয়তের কোনো খেলাপ করা হয়নি। যাজ্ঞা একটু ধৈর্য ধরুন, একটু বসুন, আমি আপনাকে ইতিহাসটা শোনাচ্ছি, এবার দয়া করে একটু শুনুন, তাহলে বুঝবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা নবীকে কি করেছিল পৃথিবীর জমিনে। আমি ওজনটা মিলিয়ে দিতে চাইছি আপনাদের কাছে। বিশ্ব নবীর ফয়সালা চূড়ান্ত ফয়সালা, আর বিশ্ব নবীর কথার দাম তারা পৃথিবীর জমিনে কত দিয়েছেন, খালি এবার এই কথাটা শুনে নেন। সাহাবীটার নাম বলেছিলাম, সাহাবীটার নাম হযরত জুলাইবি। আকারে ছিল খাটো, গুড়ো খাটো, নাটা একবারে ছোট, মুখডিল গঠন ভালো ছিল না, কালো কুটকুড়ো দেখতে, গরিব ছিল, একবারে গরিব ফকির, কিছুই ছিল না তার খাবারের জন্য, বাবা মার কোনো পরিচয় নাই। ওই ছেলেটাকে মদিনায় রেখে পালিয়ে গেছিল তার ওয়ারিসি, কিছুই তার পরিচয় ছিল না। কিন্তু নবী যখন গিয়েছে মদিনাতুল মুনাওয়ারাতে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যা কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে যায়, আর বলে দেয় নবীজি গো, আমার কেউ নাই পৃথিবীর জমিনে, আমি সব সময় আপনার কাছে 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 থেকে আমার জীবনটা পৃথিবীর জমির মধ্যে আমি কাটিয়ে দিতে চাই। কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যত নসিহত করেছেন, যত নবী জিন্দেগিতে ওয়াজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সম্মুখে বসে আল্লাহর নবীর কথাগুলি রোখ রাখ করে শুনে জাহান্নামের বর্ণনা শুনলে চোখের মানে ঝরঝর করে ছেড়ে দিয়েছেন, জান্নাতের বর্ণনা শুনে খুশি হয়েছেন। এমন করে সাহাবী হযরতে জুলাইবি সব সময় নবীর কাছে থেকে ওয়াজ শুনে ইমানের বৃদ্ধিটা জামিনের ভিতরে করে নিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলেন। কিন্তু বয়স বেশি হয়ে গেছে, অনেক 30 বছরের কাছাকাছি, কিন্তু ওই যে খাটো কালো কুটকুটো মুখের ডিল গঠন নাই, তার কোনো বংশের পরিচয় নাই, কিন্তু মদিনার কোথাও তিনি বিয়ে করতে পারেন নাই, কারণ একটা টাকাও তার কাছে জামিনের ভিতরে ছিল না। এবার একটু ঘটনার দিকে আসেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ওয়াজ করছেন। এই সাহাবীরা, যারা ভালো আমল করে যেতে পারবে
আল্লাহ জান্নাতে একটা স্ত্রী নয় 70টা পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের হুর বিবি দান করে দেবে। একবার সুবহানাল্লাহ বলেন। ইমানদার পুরুষের জন্য 70টা পর্যন্ত আল্লাহ তাআলা বিবি 70-71 বিবি আল্লাহ তাআলা দান করে দেবেন জান্নাতে। এরকম তার বর্ণনা হবে, এরকম তার সুন্দর হবে। সহিহ বুখারীতে আসছে জান্নাতের হুরের একটা যে ওড়না থাকবে, একটা ওড়নার মূল্য বর্তমান পৃথিবীর সমস্ত জিনিস থেকে বেশি। একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতের হুরের একটা ওড়না যদি পৃথিবীর সব সম্পদ থেকে বেশি হয়, তাহলে তার ভিতরে যদি 71টা হুর দেয় আপনার খিদমতের জন্য, তাহলে কত খুশির ব্যাপার কিনা। এগুলি শুনেছেন। হযরত জুলাইবিব মনে মনে ভাবছে, আমি তো ছোট খাটো বাওনা পৃথিবীতে স্ত্রী পেলাম না জীবনে, তাহলে মরার পরে হয়তো আমি পাবো না। এটা ওর মনে মনে একটা ধারণা হয়ে গেছে। নবীকে ডেকে বলছেন, হুজুর আমি তো পৃথিবীতে বিয়ে করতে পারলাম না, আমি মরার পরে সৎ আমল যদি পৃথিবীতে করে যাই, আমি এগুলি জান্নাতের হুর পাবো না হুজুর। ভাইজান জালসাটা নষ্ট করেন না, আপনারা একটু আস্তে আস্তে কথা কন। কোরআন একদম ডাইরেক্ট বুখারীর হাদিসগুলো কইতেছি। আপনারা কমিটি কথা তো কইতে হবে, লোক আসবে দেবে, লেখেন বলেন অস্তে। এবার শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত জুলাইবিব, হুজুর আমি পাবো না হুজুর, আমি জান্নাতের হুর পাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন জুলাইবিবের দিলের ভিতরে একটা আঘাত রয়ে গেছে। কারণ পৃথিবীতে যে বিবি পাইনি, ও মনে করেছে আমি মরার পরেও পাবো না। নবী বুঝতে পারলেন জুলাইবিবের দিলের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কলিজা নরম। পৃথিবীর জমিনে জুলাইবিবের মতো সাহাবীর এই অবস্থা যখন নবী শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী চেষ্টা করছেন পৃথিবীর জমিনে জুলাইবিবকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য। আল্লাহর নবীজি আসরের নামাজ পড়ার পরে সাহাবা কেরাম মসজিদে নববীতে বসে আছেন। নবী ঘুরে বসে জুলাইবিব সম্মুখের কাতারে আছেন। আল্লাহর নবী এবার জুলাইবিবকে ডেকে বলছেন, ইয়া জুলাইবিব আল্লাহ তাতাজাওয়াজ। এই জুলাইবিব, এই 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 তুই বিয়ে করবি না রে জুলাইবিব, তুই বিয়ে করবি না? হযরত জুলাইবিব সবার মোকাবেলায় মাথাটা নিচু করে দিয়েছেন। কেমন করে জুলাইবিব বলবে হুজুর আমি বিয়ে করব? কেমন করে বলবেন? আস্তে করে শুধু বললেন, নবী আমি একজন গরিব মানুষ, আমি ফকির, আমাকে কে বিয়ে করবে গো নবী? আনা ফাকির, আমি একটা ফকির গোলাম, আমার কেউ নাই, আমাকে কে মদিনার বিয়ে করবে? ওই দিন নবী কিচ্ছু বললেন না। সাহাবা কেরাম চলে গেলেন, নবী চলে গেলেন, সবাই একটু হাসাহাসি করলেন, একটু হাসি। আবার দ্বিতীয় দিন আসরের নামাজের পরে জুলাইবিবকে বললেন, জুলাইবিব তুই বিয়ে করবি না রে? জুলাইবিব বললেন, হুজুর আমাকে কে বিয়ে করবে? আমি গরিব, আমি কাঙ্গাল, আমি দেখতে কালো কুটকুট, আমাকে কে বিয়ে করবে? ওদিন শেষ। তৃতীয় দিন আবার একই প্রশ্ন করলেন। জুলাইবিব সেদিন 3টা কারণ দিলেন, হুজুর আমি গরিব, কাঙ্গাল, দুঃখী। 2 নম্বরে আমার ওই যে আমি আমার কোন শারীরিক সম্পত্তি ঠিক মতো ভালো না, আমি খাটো নাটা, হুজুর আমার টাকা পয়সা একটাও নাই, আমি ফকির। হুজুর গো 3 নাম্বার কথা হলো আমার কোনো বংশের পরিচয় নাই, আমাকে মদিনার কে আমাকে স্বামী রূপে গ্রহণ করবে? এই কথা যখন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সমস্ত সাহাবা কেরামের মোকাবেলায় আবার বলে দিলেন, আনা যাওয়াজুকা ইয়া জুলাইবিব, জুলাইবিব চিন্তা করিস না, আমি আজকে তোকে বিয়ে করিয়ে দেব। নারে তাকবীর, আমি তোকে বিয়ে করিয়ে দেব। সব সাহাবীরা নবীর দিকে তাকিয়ে আছে। জুলাইবিব কোন বিয়ে করে দেবে, পাত্রী পাবে কোথায়? কে দেবে? এর সাথেই খাড়ো গুড়গুড় 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 করে হেঁটে দেয়, আর কিছু না, কে বিয়ে দেবে? এবার একটা কথা শুনে নেন, বর্তমান যারা ওমরা করতে গেছেন মদিনার মসজিদ থেকে গেছেন, মদিনার মসজিদ থেকে একটু দূরে, মদিনার মসজিদ থেকে একটু দূরে
একটা টিলার মতো উঁচুর মতো জায়গা, ওখানে একটা সাহাবীর বাড়ি আছে, মদিনার আনসারী সাহাবী, ওই যুগের মোটামুটি ধনী, মিডিয়াম ধনী। আর ওই যুগে ওই সাহাবীর একটা মেয়ে আছে, মেয়েটা বয়স্ক প্রাপ্ত হয়েছে, বিয়ের যোগ্য হয়ে গেছে, কিন্তু এত সুন্দরী, ওই যুগে মদিনায় যত সুন্দরী মেয়ে ছিল, কোয়ালিটি নাম্বার 1, 1 নাম্বার সুন্দরী ছিল ওই মেয়েটা গোটা মদিনায়। ওই মেয়েটা বিয়ে হয়নি, দামি দামি ঘরে কোনো বিয়ে আসছে, বাবা মা ভাবছে আরো ভালো আসুক, আমার মেয়ে খুব সুন্দরী, খুবই দেখাশোনা ভালো, দেব, এরকম করে করে রেখে দিয়েছে। আল্লাহ নবী এবার এই মসজিদে নববীর বারান্দাতে জুলাইবিবকে বলতেছে, জুলাইবিব কম খারা 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 খারাপ হতো, খারালেও যা বসলেও তাই, একদম ছোট তো। আপনারা তো মনিরুদ্দিন বক্তাকে দেখেছেন, দেখেন নাই? খারালেও যা বসলেও তাই, মোটামুটি। এবার কইছে যে দাঁড়া, দাঁড়িয়ে গেছে। নবী এবার দেখিয়ে দিচ্ছেন, ইজহাব, ইজহাব মানে যাও, ইজহাব ইলা যালিকাল বাইতিল মিনাল আনসার। এরে জুলাইবিব, ওই যে এই আনসারী সাহাবীর বাড়ি দেখা যায়, ওই বাড়িতে তুমি চলে যাও। তুমি চলে যাওয়ার পরে ওয়াকুল্লাহুম, ওই বাড়িতে তুমি যাও, ওই সাহাবীর বাড়িতে যা তুমি বলো, ওয়াকুল্লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাদেরকে সালাম দিয়েছে, এই কথাটা তুমি খবরটা দাওগা। খবর দেওয়ার পরে ওই বাড়িওয়ালি বা ওই সাহাবীরা খুব খুশি হয়ে যাবে। খুব যখন খুশি হয়ে যাবে আমার সালাম পেয়ে, তখন তুমি আস্তে করে বলিও, জাউবিজুনি ইবনাতাকুম, আপনার মেয়েটাকে আমার সঙ্গে নবী বিয়ে দিতে কইছে। দেখছেন কাহিনীটা? এবার দেখে নেন কাহিনীটা, দেখে নেন। ওই যুগের সব থেকে সুন্দরী মেয়ে ছিল ওই সাহাবীর মেয়েটা। জুলাইবিব বলে কাটু কুটু। এখন চিন্তা করতেছে, আচ্ছা আমি যাবো, বিয়ে কি দেবে? আচ্ছা দেখ না দেখ, নবীর হুকুম, বাধ্য মানতে। এক পাও যায়, পয়সায় যায়, বুদ্ধি নাই। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আসরের পরে গুডু 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 করে গেছে দরজা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম করে সালাম দিচ্ছে। ভিতর থেকে বলছে, কে রে সন্ধ্যাবেলাতে? কে? ওয়ালাইকুম সালাম। কে? বাইরের সাথে গুটগুটা জুলাইবিব, এই সন্ধ্যাবেলাতে কি কইছো তুমি? কেন আসছো সন্ধ্যাবেলা? জানা যে কোনো জিনিস নেওয়ার জন্য আসছে, ও তো চেহাটে বেড়ায় সবার কাছ থেকে। এই সন্ধ্যাবেলা কি কইছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম, আল্লাহর নবী আপনাদের পরিবারকে সালাম দিয়েছে। একবার জোরে সুবহানাল্লাহ। যখন নবী সালামের কথা বলেছেন, এত খুশি হয়ে গেছেন ওই পরিবার, মনে হয় একদম আকাশ পেয়ে গেছে, চাঁদ পেয়ে গেছে, কারণ নবী আমাদের বাড়িতে সালাম পাঠিয়েছে। হায় হায়, যিনি বিশ্বের নবীজি গো, আমাদের প্রতি কত খুশি হয়ে গেছে, যার জন্য আমাদের বাড়িতে নবী সালাম পাঠিয়ে দিয়েছে। এই কথা বলে খুশিতে একবার আকাশের চাঁদ মনে হয় জমিনের ভিতরে পেয়ে গেছে। খুব যখন খুশি 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 খুশি, হুজুর আর একটা কথা আছে। কি বল? জাউবিজুনি ইবনাতাকুম, আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেন, একথা নবী বলেছে। হয়ে গেল গন্ডগোল। যেমন চাঁদ পেয়েছে আকাশ উঠেছিল, টপট করে যেমন জমিনে পড়ে গেছে। বাপ চিন্তা করেছে, হায় হায়, তুই সত্যি বলেছিস জুলাইবিব, আমার মেয়েকে তোর সাথে বিয়ে দিতে গেছেন? হ্যাঁ নবী সত্যি বলেছে, আমি সত্যি বলেছি, নবী আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার মেয়েকে বিয়ে দেওয়া। একদম চিন্তা, হায় হায় কি হবে রে? জুলাইবিবকে বললেন, জুলাইবিব দাঁড়া, এই ফয়সালা আমি মেয়ের বাবা হয়ে দিতে পারবো না। তুই কি জানিস রে জুলাইবিব, মেয়ের মা বাড়িতে আছে, আমি পরামর্শ ছাড়া কথা আমি তোকে আগেই কথা দিতে পারবো না। জুলাইবিব তুই দাঁড়া, আমি বাড়িতে শুনি মেয়ের মা কোন কথাটা বলে দেয়। বাড়ির ভিতরে চলে গেলেন। পরে মেয়ের মা, শুনছো কি? এই 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 কাহিনী, আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছেন জুলাইবিবের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী। মেয়ের মা বলতেছে, না না স্বামী গো, এটা কোনোদিন হতে পারে না। মদিনাতুল মুনাওয়ারা তো সব থেকে সুন্দরী মেয়ে আমার মেয়ে, কত ভালো ভালো বিয়ে আসছে, দেই নাই। আর এই জুলাইবিব কালো, কুটকুটো কালো, মুখের বড্ডিল চেহারা, তারপরে একবারে গরিব কাঙ্গাল, ফাটা কাপড়, গায়ে কাপড় নাই, তারপরে বংশের কোনো পরিচয় নাই। এই লোকটার সঙ্গে কেমন করে মেয়ে বিয়ে দেব? না স্বামী দেব না।
বলে দেখো প্রস্তাবটা নবী দিয়েছেন। বলে চলো আমরা দুইজন যাব, নবীর কাছে যাব, নবীর পায়ে পড়ব, কিন্তু মেয়েকে বিয়ে দেব না। অনেকক্ষণ আলোচনার পরে সিদ্ধান্ত হয়ে গেল, না না দেব না। সিদ্ধান্তর পরে ওই মেয়ের বাবা আনসারী সাহাবী রুম থেকে বেরিয়ে যেতে চলছেন, নবীর কাছে যাবে, পায়ে পড়বে। হুজুর গো, মেয়ের মা রাজি না, আমিও রাজি নয়, আমার এত সুন্দরী মেয়েকে জুলাইবিবের সঙ্গে বিয়ে দেব না, আপনি অন্য কোনো ব্যবস্থা করে দিন গো নবী। এই কথা বলার জন্য যাবে, কিন্তু বাবা মাঝে পরামর্শ করছিল। সাইটের রুমের ভিতরে ছিল এই মেয়েটা, সাবালিকা মেয়েটা। বাবা মার সমস্ত কথাগুলি আলোচনাগুলি পর্দার আড়াল থেকে শুনতেছে। বাবা যখন যাইতে শুরু করেছে, পর্দার আড়াল থেকে মেয়েটা বাড়াইয়া বাবার সম্মুখে দুই হাত দিয়ে বলতেছেন, বাবা গো আপনি কোথায় যান গো বাবা, কোথায় যান আপনি, এখন কোথায় যাবেন? কইছে যে মেয়েরে তুই কি খবর শুনছিস? বলে কি? তোর বিয়ে জুলাইবিব নামে ওই যে ছেলেটি খাটো খাটো গোলাপ যে রাস্তায় দাঁড়া দাঁড়ে ঘুরে বেড়ায়, চেয়ে বেড়ায়, ওই জুলাইবিবের সঙ্গে নবী বিয়ে দিতে বলেছেন, আমরা তো দেব না। তাই এই কথা পা ধরার জন্য হুজুরের কাছে চলে যেতে চলছেন, নবীর কাছে পায়ে ধরার জন্য। মেয়েটা তখন বলছে, বাবা গো না 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 না, এই কথা অস্বীকার করার জন্য আপনি আল্লাহর নবীর কাছে যাইয়েন না গো বাবা, বাবা আপনি যাইয়েন না। একটা হাদিস আছে, মেয়েটা তখন বলছে, আমার বাবা যান, আল্লাহর নবী যখন হুকুম করে দিয়েছেন, আল্লাহর নবীর হুকুমকে আপনি রদ করে দেবেন পৃথিবীর জমিনে, আল্লাহর নবীর হুকুমকে আপনি বাতিল করে দিবেন, নবীর হুকুমকে বাতিল করে দিবেন গো বাবা। না 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 না, আমি আপনাদের দুজনের সুগার নামে ইদফাউনি ফাইন্নাহু লাইয়ুযায়্যানি। বাবা গো মা গো, নবী যদি জুলাইবিবের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনার আমাকে জুলাইবিবের সঙ্গে বিয়ে দিয়ে দিন, ইদফাউনি জুলাইবিবের সঙ্গে বিয়ে দিয়ে দিন। আমি বুঝেছি ফাইন্নাহু লাইয়ুযায়্যানি, আল্লাহর নবী আমার কোনোদিন অমঙ্গল কামনা করেন না, এখানে মনে হয় ভালাই আছে, আপনি এই খাড়ো গুডু এই লোকটার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিন। মেয়েটা এই কথা বলার পরে বাবাকে মার দিকে লক্ষ্য করে বলছে, বাবা গো মা গো, আপনারা কি জানেন না? বলে কি? বলে সামান্য কয়দিন আগে আয়াত নাজিল হয়ে গেছে, কোরআন শরীফের আয়াতটা দেখে নিয়ে আয়াতটা পড়ে দিচ্ছে মেয়েটা। কোরআনের আয়াতের ব্যাখ্যার ভিতরে এই ঘটনাটা লম্বা করে লেখা আছে। তখন মেয়েটা বলতেছে, বাবা গো মা গো, জানেন নাকি কয়দিন আগে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ামা কানা লিল মুমিন ওয়ালা মুমিনাতিন ইজা কাযালা রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই আয়াতটা পড়ে দিয়েছেন মেয়েটা। বাবা গো মা গো, কয়দিন আগে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর জমিনে আল্লাহর রাসূল যে ফয়সালা করে দেয় পৃথিবীতে, এই পৃথিবীতে কোনো মুমিন পুরুষ মুমিন মহিলার উচিত নয় আল্লাহর রাসূল যেটা ফয়সালা করে ওই ফয়সালাটা পৃথিবীর জমিনে বাতিল করে দেওয়ার মতো উচিত নয়, এটা বাতিল করার। তারপরেও যদি কেউ বাতিল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার নবী হুকুম করার পরে ওই হুকুম যদি কেউ বাতিল করে দেয়, তুমি একটা মুমিন মানুষ থাকবে না, তোমার তাম জীবনের ইমানদারিত্ব তোমার গোমরাহির দিকে তোমার পরিণত হয়ে যাবে, তুমি গোমরার রাস্তায় চলে যাবে। বাবা গো মা গো, আমাকে সামান্য বিয়ার বদৌলতে আপনারা বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নবীর হুকুম অমান্য করে দিয়েন না, এর সঙ্গে বিয়ে দিয়ে যেন আপনার বাতিলের জমিনে পড়ে যায়েন না। এই কথা যখন মেয়ে বলছে, তখন বাবা আর মা দুইজন, হায় হায় বেটি, এটা যদি তুই না বলতিস তাহলে তো আমরা গোমরায় পরিণত হয়ে যেতাম, নবীর হুকুম অমান্য। আচ্ছা নবী যদি বলেছে, তুমি যদি রাজি আছো দিয়ে দেবো। দুজনে রাজি হয়ে গেলেন। এই মেয়ের বাবা চলে গেল জুলাইবিবকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মদিনার মসজিদ। হুজুর, আপনি আমার মেয়েকে বিয়ের জন্য জুলাইবিবকে পাঠিয়েছিলেন? হ্যাঁ পাঠিয়েছিলাম। হুজুর, আপনি বিয়ের খুতবা পরে বিয়ে পড়িয়ে দেন, আমি মেয়ের ইজাজত নিয়ে এসেছি, আমি তার বাবা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একটা মিনিটের ভিতরে হযরত জুলাইবিব ওই খাটো গাটো একদম কিছু নাই, দেখতে ভালো নয়, এক টাকাও নাই, তার সঙ্গে কিছু মহারণা কেউ দিয়ে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবস্থা করে দিয়ে ওই যুগের আরবের সুন্দরী ধনী মেয়েটার সঙ্গে জুলাই বিবির বিয়ে হয়ে গেল। এবার সুবহানাল্লাহ একবার জোরে কোন। বিয়ে যখন হয়ে গেল তখন মেয়ের বাবা বলছে, হুজুর আমি বিয়ে দিতে চাইছিলাম না। দেখছেন, আমি বিয়ে দিতে চাইছিলাম না। কেন? এই ঘটনা ঘটেছে, আপনার কাছে নিষেধ করতে আসছিলাম, আমার মেয়ে দাঁড়িয়ে এই কথা বলছে, তাই বলে আল্লাহর নবী মেয়েটার প্রতি এত খুশি হয়ে গেল। মদিনার বিশ্ব সুন্দরী মেয়ে, আমি নবী তুই আমার প্রতি এত বিশ্বাস করেছিস, আমাকে তুই এত সম্মান দিলি রে, কারণ তুই বলে দিলি আমি জানি নবী আমার কোনো নোকসান করবে না। এই কথা যে তুই বললি পৃথিবীর জমিনে, আমি নবী তোকে কি দেব? তখন নবী সমস্ত সাহাবা কেরামের মোকাবেলাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুটি বাক্য বলে দিলেন। এবার বাক্য দুটি শুনে নেন, হাদিসের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবী ওই মেয়ে এবং জুলাই বিবির কথা মনে করে দুটি বাক্য বললেন। প্রথম বাক্যটা নবী বললেন, আল্লাহুম্মা সুব্ব আলাইহাল খায়রা সাব্বা। মাবুদ গো, যে একটা মদিনার এত সুন্দরী মেয়ে আমাকে এত বিশ্বাস করেছে, আমি নবী কি দোয়া করব গো আল্লাহ, তুমি এই দুইজনের সংসারের ভিতরে তুমি খায়ের বরকত তুমি দান করে দাও। এটা এক নম্বর দোয়া, আল্লাহুম্মা সুব্ব আলাইহাল খায়রা সাব্বা। আল্লাহ যত ভালোই আছে তুমি এই দুজনের সংসারে দান করে দাও। দ্বিতীয় নাম্বার বাক্যটা নবী বললেন, ওয়ালা তাজাল আইসা কাদ্দান কাদ্দা। মাবুদ গো, আমি আখেরি নবী তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই দুজনের সংসারে তুমি হঠাৎ কোনো বিপদ আপদ কোনো মুসিবত তুমি দিও না। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি এদেরকে কোনো কষ্ট দিও না, মুসিবত দিও না। আমি নবী আমার প্রতি তো বিশ্বাস করে দোয়া করলাম। তারপরে সাহাবী বর্ণনা করেন, নবীর দোয়া কারেন্টের মতো কাজে লেগে গেল। মাত্র 2টা বছরে এই মেয়েটা এবং জুলাই বিবির সংসারে এত বৃদ্ধি পেল, এত বৃদ্ধি পেল। মদিনার ভিতরে মহিলা পয়সালার ভিতরে জুলাই বিবির স্ত্রী 1 নাম্বার স্থান আল্লাহ তাআলা দান করে দিলে। হায় হায়, গোটা মদিনাতে প্রথম স্থানে চলে গেল। মাত্র 2টি বছর সময় লেগেছে ওকে সংসার বাড়তে। আল্লাহ যদি দেয় একজনকে ঢেলে, সময় লাগে ভাই? লাগে না। 2 বছরে 3 বছর এত হয়ে গেল মদিনায়। এবার শুনে দেখেন বুখারীর হাদিসটা। হয়ে গেল, এত ধনী হয়ে গেল, কটা বছর পেরিয়ে গেল, হয়তো 4-5 বছর চলে গেছে, এমন অবস্থা হয়ে গেল জুলাইবি এবার দেখতেছে, হায় হায় আমার নবীর কথা মতো আল্লাহ আমাকে এত সুখে রেখেছে পৃথিবীর জমিনে, এত সুখে রেখেছে পৃথিবীর জমিনে। একদিন আল্লাহর নবী একটা জিহাদে যাওয়ার জন্য, একটা ওই দিকের যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়েছেন। জুলাইবি মনে মনে ভাবছে, পৃথিবীর সব সুখ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আর পৃথিবীর জন্য দিনের জন্য আমি এগিয়ে যাব। বিবির কাছে বললেন, বিবি রে, আমিও যদি ছোট, আমিও যদি খাটো, এই যে নবী যাচ্ছেন ময়দানের দিকে, আমি যেতে চাই, পারমিশন দিবে? বিবি বলছেন, ঠিক আছে তুমি যাও। একটা ময়দানের দিকে যাচ্ছি, কথা বুঝতে পারছেন কিসের কথা বলতে চাইছি? ময়দানের দিকে যাচ্ছি। হযরত জুলাইবি সাহাবীদের সঙ্গে তিনি একটা ছোট্ট তরবারি নিয়ে তিনি ওই ময়দানের দিকে ছুটছে। বিবিকে বলে গেছে, বিবি রে, এত সুখ পেয়েছি পৃথিবীর জমিনে, আমি ময়দানের দিকে যাচ্ছি, যদি ময়দানে শহীদ হয়ে যায় রে বিবি, আমাকে তুই হাসি মুখে বিদায় দিয়ে দে। বিবি দেখছে যে স্বামীর উসিলা করে আল্লাহ আমাকে এত সম্মান বানিয়ে দেন, ওই নবীর হুকুমে যদি চলে যায়, যাক, ভালো করে শখ করে দিয়ে দিলেন, তুমি চলে যাও, ফিরে আসো, গাজী হয়ে আসো রে স্বামী আমার। জুলাইবি চলে গেলেন ময়দানে। যুদ্ধ চলছে 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 চলছে, এমন ভাবে হলো সামান্য সময়ে মুসলিম সৈনিকেরা জয়লাভ করেছে। কিন্তু জয়লাভ করলেও
সামান্য কয়জন সাহাবী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার ইহার পরে বসে আছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা যাও যাও, কে কে শহীদ হয়েছে? বলো অমুক 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 শহীদ হয়ে গেছে। নবী তখন একটা বাক্য বললেন, হাল তাফকিদুনা মিন আহাদিন। এটা হাদিসটা এবার একটা বুখারীতে আসছে, হাল তাফকিদুনা মিন আহাদিন, তোমরা কি কাউকে হারিয়েছো? সাহাবীরা এসে রিপোর্ট দিচ্ছে, এরকম ঘুরে 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 এসে বলছে, হুজুর না, সবাই তো আছে, এই 3-4 জন লোক নয়, আর সবাই আছে। আল্লাহ নবী এরকম করে বিড়ি 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 করে তাকায়, আবার বলছেন, হাল তাফকিদুনা মিন আহাদিন, তোমরা কি কাউকে হারিয়েছো? তখন সাহাবীরা বললেন, ফুলানান ফুলানান ফুলানান, অমুক অমুক হারিয়েছে, আর সবাই আমরা আছি। আল্লাহ নবী তৃতীয়বার বললেন, হাল তাফকিদুনা মিন আহাদিন, তোমরা কি কাউকে হারিয়েছো? ওই যে তোমরা বলছো অমুক অমুক সবাই আছে, কিন্তু তোমরা তো জানো না, তোমরা তো বোঝো না। বাল জুলাইবিবান ফাতলাবুহু, আমি যখন ছিলাম গো, আমার কলিজার টুকরা ওই ছোট্ট নাটা সাবি জুলাইবি আমার পিছনে পিছনে আমি আসতে দেখেছি, এখন তো জুলাইবির কত দেখি না। তালাশ করো আমার জুলাইবি কোথায় আছে। সাহাবীরা তালাশ করতে শুরু করে দিলেন, সত্য তো জুলাইবিব নাই। দৌড়ে 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 গেলেন, যা দেখতেছে প্রতিপক্ষর 7টা লাশ এক জায়গায় পড়ে আছে, 7টা লাশের কাছে ছোট্ট জুলাইবিবের লাশটা পড়ে আছে। বকরে দাঁতে যাচ্ছে, স্বামী এসে খবর দিলেন, হুজুর গো, জুলাইবিবের লাশ দেখে আসলাম, প্রতিপক্ষের 7টা লাশ আছে, ওই জায়গাতে জুলাইবিবের লাশ পড়ে আছে। বলে তোরা ধরিস না, আমাকে যেতে দে, ধরিস না, তোরা বলিস আমাকে যেতে দে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গেলেন, বুখারীতে এবার ওটা একদম লাল লাল সুন্দর করে দেওয়া আছে। নবী এগিয়ে গেলেন, জুলাইবিবকে দেখলেন, নবীর চোখের পানি টলমল হয়ে গেল। জুলাইবিবকে দেখে নবী বললেন, কাতালা সাবাতান সুম্মা কাতালু, আমার সাহাবীরা রে, আমার জুলাইবি নিজের জান দিয়ে প্রতিপক্ষ 7 জনকে ঘায়েল করে পৃথিবীর জমিনে কাতল করেছে। 8ম নম্বরে আরেকজনের প্রতিপক্ষের আঘাতে আমার জুলাইবিব শহীদ হয়েছে। আমার জুলাইবিব 7 জনকে মারার পরে 8ম নম্বরে নিজে শহীদ হয়ে গেছে, অন্যর আঘাতে শহীদ হয়ে গেছে। কাতালা সাবাতুন সুম্মা কাতালু। ওরে আমার সাহাবীরা, তোরা শুনেনি, তোরা এখানে ধরিস না। আল্লাহর নবী নিজে 2 হাত বেরিয়ে দিয়ে হযরত জুলাইবিব কেমন করে কোলে তুলে নিলেন, কোলে তুলে নিজে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে কবরের ভিতরে দাঁড়িয়ে নামিয়ে দিলেন। নবী কেউ কি স্পর্শ করতে দেয়নি। তখন নবী বলছিলেন, বলে কি, জুলাইবিব আমার, আর জুলাইবিব ওই যে আমার, তোমার জমিনের জুলাইবিব আমি, আর জুলাইবিব আমার জমিনের ভিতরে। আমার সাহাবী একবার জোরে সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই হলো নবীর সাহাবীরা পৃথিবীর জমিনে একটা মেয়ে মহিলা কোরআনের আয়াতকে মানার জন্য, নবীর হুকুম মানার জন্য কেমন করে প্রতিবন্ধকতা জমিনের ভিতরে করেছেন। হযরত জুলাইবিবের মতো সাহাবী এই পৃথিবীর জমিনে নবীর হুকুমে কত সুখ আদায় করে গেছেন। তবে নবীর হুকুম পৃথিবীর জমিনের ভিতরে প্রতিবন্ধকতা মেনে জমিনের ভিতরে চলেছে। আমার ভাইরা গো, আমরা মুসলমান জমিনের ভিতরে আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের ব্যবহার, আমাদের কানুন শরীয়তের দিকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী কোন কথা বলেছেন? আমি যেটা ভাবছিলাম একটা দিকে যাব, যেতে পারিনি। সর্বশেষ একটা হাদিস এবার বলে আমার টাইম শেষ হবে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ঠিক 12টাই ছেড়ে দেব, তার আগে শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাবো, কেউ উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারার মসজিদের কাছে, হাদিস বুখারীর একদম ক্লিয়ার। প্রথম হাদিসটা শুনেছিলাম আমি হাফেজ শেখ আইনুল বারী 2002 সালে জামিয়া ইসলামিয়া রহমানিয়া ধুলিয়ানে আমাকে প্রথম জালসায় পড়ছে বাংলার মাটিতে। উনি আমাকে বলছিলেন, হাদিসটা এটা তুই এটা মুখস্থ করে নিস, হাদিসটা মুখস্থ করে নিস। আমাকে অনেক ডিরেকশনে দিয়েছে। আজকে যখন আমি জঙ্গিপুর থেকে টেম্পোতে চড়ছিলাম, হঠাৎ করে ইউটিউবে ওনার ছেলের নাম সার্চ করছিলাম, আইনুল বারী সাহেবের বক্তব্য চলে এসছে। 2 বছর আগে কেবা দিয়েছে। আমার চোখের পানি ঝরঝর করে পড়তে শুরু করে দিলেন। সেই যুগে, এখন হাদিসের রিসার্চ হচ্ছে সহিহ, উনি যখনই করছেন তখন সহিহ বেরোতেই ছিল না। সেই যুগে সারা পৃথিবীর বাংলা জগতের একজন স্কলার হাফেজ শেখ আইনুল বারী, আপনারা মানলেও না মানলেও আসাম আহলে হাদিসের বাণী হাফেজ শেখ আইনুল বারী। আমার ভাইরা,
আমার ওস্তাদ সমতুল্য, যদি ওস্তাদ ডাইরেক্ট পড়ানোর নয়, উনি সবসময় ডিরেক্ট ওনাকে আমি জিজ্ঞাসা করতাম কেমন করে বক্তব্য দিতে হয়, কি বলবো, তুই এই 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 কিতাবগুলি পড়বি, আমাকে বলতেন। ওনাকে আমি সব সময় কলকাতায় গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আমি নিজে রিসিভ করতাম বেশি সংখ্যক সময় সম্মেলনে, তখন আমি দায়িত্ব ছিলাম বেশি। তাই উনি বলেছিলেন হাদিসটা বুখারীর, মুখস্থ করে নিস, পরবর্তীতে মুখস্থ করেছি। আল্লাহ নবী সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, জোয়ান, মদিনায় আল্লাহ নবী সাল্লাম আছেন। সাহাবীটার মা হঠাৎ করে মারা গেছে। কথাটা খুব গুরুত্ব দেবেন। অনেক মানুষ হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে, একদম হঠাৎ করে মারা গেল, হার্ট অ্যাটাক হয়ে মারা গেল, স্ট্রোক হয়ে পড়ে গেল, মারা গেল, এরকম হঠাৎ করে আছাড় পড়লে মারা গেল, এরকম যায় কি যায় না? ওই ছেলেটার মা হঠাৎ করে মারা গেছে, যেটা হাদিস এসছে। এবার ওই যুবক সাহাবীটা মাকে কবর দিয়েছে, মাটি দিয়েছে, দাফন করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্তরে মানে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে, এসে বলতেছেন হুজুর আমার মা ভালো ছিল, নামাজি পরেজগার সবকিছু ছিল, তারপরে বলতেছেন ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, হুজুর গো আমার মা হঠাৎ করে মারা গেল, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে, হার্ট অ্যাটাকের মতো রোগ হয়েছে, আমার মা হঠাৎ করে মারা গেছে হুজুর। তবে আমি জানি ওয়াজুন্নুহা লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত, হুজুর গো আমার মা যদি কথা বলতে পারতেন, সামান্য সময় যদি কথা বলতে পারতেন, আমার মা যদি অসুস্থতা একটু লম্বা থাকতো, আমার মা যদি কথা বলার শক্তি থাকতো, হুজুর গো আমি জানি লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত, আমার মা কথা বলার শক্তি থাকলে অজস্র জিনিস আমার মা দিনের আহলিল্লাতে দান করে যেত গো নবী, কিন্তু যেতে পারলেন না, হঠাৎ করে মারা গেলেন। আপনার কাছে একটা মাসআলা জানতে চাই। আমরা অনেক সময় ফোন করি উস্তাদদেরকে, হুজুরদেরকে মাসলা জানার জন্য, এটা কেমন হবে, এটা কেমন হবে। ওই ছেলেটা একটা মাসলা জানতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিসের মাসআলা? ছেলে বলছেন ফাহাল্লাহ আজরুন আফা তুসাদ্দাকতু আনহা, হুজুর গো মা তো কবরে হঠাৎ করে মারা গেল, কবরে শুয়ে দিয়েছি, এবার তো আমি মার নামে ফাহাল্লাহ আজরুন আফা তুসাদ্দাকতু আনহা ইন আফা তুসাদ্দাকতু আনহা, আমি যদি মার নামে আমি যদি কিছু ডাইরেক্ট আল্লাহর রাহিলিল্লাতে দেই, আমার মা কি কবরের নেকি পাবে? প্রশ্নটা দেখেন। আল্লাহর নবী বললেন ফাকালা নাম, আল্লাহর নবী বললেন হ্যাঁ, আমি নবী বলে দিলাম, তুমি যদি তোমার মার জন্যে, তুমি যদি তোমার মার নামে তুমি যদি কিছু দিয়ে দাও গো রে জীবন, আমি তোমাকে বলে দিলাম ডাইরেক্ট তোমার মা কবরে নেকি পেয়ে যাবে। নারে তাকবীর। মৃত্যু মা যদি কবরে থেকে যায়, মৃত্যু বাবা যদি কবরে থাকে, তার ওই ওরসের সন্তান পৃথিবীর জমিনের ভিতরে যদি কিছু দান দিয়ে দেয় মার নামে, বাবার নামে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাহনা, মার নামে যদি কেউ